আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, বগুড়া দারুস সুফা ট্রাস্ট কর্তৃক আয়োজিত 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী দিবসে আজ এই লাখো জনতা একত্রিত হয়ে কয়েকবার দুরূদ ও সালাম পড়েছি। মেহেরবানি করে দুরূদ ও সালাম টুকুন সোনার মদিনায় পৌঁছায়া দাও রব্বুল আলামিন। এ মাহফিলের আয়োজন যারা করেছেন আর শোনার জন্য যারা এসেছেন, কিয়ামতের দিন এ মাহফিল আমাদের সকলের জন্য জাহান্নাম থেকে বাঁচার ওসিলা বানিয়ে দিও। या रब करम तू अगर करे वो बात दे जुबां को जो दिल पर असर करे। रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বগুড়া দারুস সুফা ট্রাস্ট কর্তৃক আয়োজিত 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই সমাপনী দিবসে সম্মানিত সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ, চিন্তাবিদ, জননেতা, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ শাহাবুদ্দিন সাহেব, হাজারাত উলামায়ে কেরাম, প্রিয় বগুড়াবাসী এবং পার্শ্ববর্তী জেলা থেকে আগত সম্মানিত ভাইয়েরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, সুপ্রিয় সাংবাদিক বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি সেজদা পেশ করছি, সুজুদ পেশ করছি, বিনীতভাবে মাথা নত করে শুকর আদায় করছি যে মহান মাবুদ দয়া করে তার কোরআন শোনার জন্য এই বগুড়া শহরে সেন্ট্রাল হাই স্কুল ময়দানে আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। আমরা বলছি আলহামদুলিল্লাহ। সকলে পড়েছেন, আবারও পড়েন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা। আকাশের মালিক, বিস্তীর্ণ এই জমিনের মালিক, কুল কায়নাতের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করে নিলাম আলহামদুলিল্লাহ। 3 দিন ব্যাপী কোরআনে কারীমের মাহফিল, বিশাল ও আজিম মাহফিল। এর থেকে শ্রেষ্ঠ মাহফিল, এর থেকে পবিত্র মাহফিল আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আর একটাও হতে পারে না। কারণ এই গত 2 দিন আর আজকের দিন আমরা যা বলেছি আল্লাহর কথা বলেছি, আল্লাহ রসুলের কথা বলেছি। সুতরাং যেই মাহফিলে আল্লাহর কথা বলা হয়, রসুলের কথা বলা হয়, জিকির আজকার করা হয়, নামাজ আদায় করা হয়, আমি শুনতে পেলাম এখানে জামাতে নামাজ আদায় হয়েছে, লোকেরা মাটিতে সেজদা দিতে পারে নাই, একজনের পিঠের উপর আরেকজনের সেজদা দিয়েছে। এতে কেউ মনে করবেন না যে নামাজ হয় নাই, নিশ্চয়ই নামাজ হয়ে গেছে। ইসলাম কোনো কঠিন জিনিসই না, কঠিন আমরা বানাইছি। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আল্লাহ তাআলা বলছেন এমন কোন আইনই আমি বানাই নাই যে আইনটা মানতে গিয়ে মানুষের কষ্ট হবে, এমন আইন আমি বানাই নাই। ওয়ামাল্লাহু বিযাল্লামিন লিল আবিদ। আমি আমার বান্দার উপর জুলুম করি না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিশাল জামাতে নামাজ পড়েছেন, শুনতে এসেছেন কার বাণী? আল্লাহর মহান, আল্লাহর মহাপবিত্র বাণী শোনার জন্য আসছেন। এই কোরআন এর মুজিজা শুনতে চান?
না দেখতে চান? মানুষে বলে যে দেখাই যায়, তা শোনে কেনা? কোরআনের মুজিজা দেখুন। এরকম একটা সমাবেশ যদি কোনো রাজনৈতিক দল করে, কত লক্ষ টাকা ব্যয় করা লাগবে বলে, তারপরেও এই মানুষগুলিকে এইরকম বসায় রাখা যাবে না। দাঁড়ায় থাকবে, সিনেমা দাম চাবাবে, চানাচুর খাবে, সিগারেটে ফু দিবে, কার কথা কেনা শোনে? তারপরে যদি আবার বাস ভাড়া না দেওয়া হয়, দুপুরের খাবারের প্যাকেট না দেওয়া হয়, তাহলে যা বক্তৃতা শুনছে পিঠির উপরে আদায় করে। তাকায় দেখেন তো কি জান্নাতের পরিবেশ। আপনারা বলেন, নামাজ পড়ে উঠছেন সবাই, এই দারুস সুফা ট্রাস্ট আপনাদেরকে বাস ভাড়া দিয়ে এনেছে? রিক্সা ভাড়া দিছে? ভটভটি আর নসিমন ভাড়া দিয়ে আনছে? খাইতে দিছে কেউ রে? সুবহানাল্লাহ। তাহলে এই যে বিশাল সমাবেশ, জান্নাতি পরিবেশ, আমি শুধু এই কথাটুকু বলতে চাই যে কোরআনের কথা শুনতে আসলে যদি এই শান্তি হয়, তাহলে এই কোরআনের আইন যদি রাষ্ট্র মানে, সমাজ মানে, এই পৃথিবী তো জান্নাত হয়ে যাবে। বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাস 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 বাস। তো আলহামদুলিল্লাহ, কোরআনের মুজিজা শুনাইলাম না, দেখাই দিলাম। আলহামদুলিল্লাহ, পৃথিবীর কোন শক্তি নাই এমন যে এই রকমের মানুষ, বিনা পয়সায় এত মানুষ খামোখা আসে। খাওয়াবেনও না, যাতায়াতের পয়সাও দেবেন না, আর ঘন্টার পর ঘন্টা চুপ করে বসে থাকবে। আল্লাহর কসম, কার নামে কসম করলাম? আল্লাহর কসম, আবার বলি আল্লাহর কসম, এই কেরামতি সাইদির নয়, এই আকর্ষণ সাইদির নয়, এই আকর্ষণ ওভার 100% আকর্ষণ আল্লাহর কোরআনে। মানুষ কোরআন শুনতে আসছে, সাইদির চেহারা দেখতে আসেন। কোরআন আমার জীবন, এ কোরআন আমার রূহ, এ কোরআন আমার বেঁচে থাকার দলিল। এই কোরআন আমাকে, আমার কষ্ট দূর করবে, এ কোরআন আমাকে শান্তি দিবে, এ কোরআন আমাকে দুনিয়ায় আরাম দেবে, এ কোরআন আমাকে জাহান্নাম থেকে বাঁচায় দিবে। জান্নাতেও আল্লাহ তাআলা দরজা, মাকাম বুলন্দ করে দেবেন। আল্লাহ তাআলা বলবেন জান্নাতীদেরকে, তেলাওয়াত করো আর উঠতে থাকো। জান্নাতে উপরের দিকে উঠতে, তেলাওয়াত করো আর উঠতে থাকো। উঠতে উঠতে যে জায়গায় তোমার তেলাওয়াত শেষ, ওই জায়গাটা তোমার। এখন হাফেজের জায়গা কোথায় হবে চিন্তা করো। সুবহানাল্লাহ। আমরা তো কুল্লু আল্লাহ, আলহামদুলিল্লাহ, আলম তারা, লাইলাফে কুরাইশিন, বাস শেষ। হাফেজের কিসমত কত! সুবহানাল্লাহ। ও 30 পারা পড়বে। রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহ তাআলা তাকে বলবেন, উঠো আর তেলাওয়াত করতে থাকো, যেখানে তোমার তেলাওয়াত শেষ ওই জায়গাটা তোমার। তো নিজেরা তো হাফেজ হইতে আমরা পারি নাই, অন্তত ছেলেদেরকে বানাই, নাতিদেরকে বানাই, হাফেজে কোরআন বানাই, কি হবে? আল্লাহর নবী বলেন, মান ক্বারাআল কুরআনা ফাস্তাজহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি কোরআন পড়ল, কোরআনের হালাল জিনিসকে গ্রহণ করল, কোরআনের হারাম জিনিসকে বর্জন করল, আর কোরআনের প্রচারে নেমে গেল, ছড়িয়ে পড়ল, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাত দিয়ে দিবে। রাসূল বলেন, শুধু জান্নাত দিবেন না, আল্লাহ তারে বোনাস দিবেন। ওয়াশাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহর নবী বলেন, শুধু জান্নাত দিবেন না, জান্নাতের অর্ডার দিয়ে
আল্লাহ বলবেন অপেক্ষা করো, তোমার রক্ত সম্পর্কিত আত্মীয় স্বজনের মধ্য থেকে এমন 10 জনের জন্য আমার কাছে সুপারিশ করো, যেই 10 জনের জন্য হিসাবের পরে জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল। তোমার সুপারিশের কারণে ওই 10 জনকেও তোমার সাথে জান্নাত দিয়ে দেব। এ হচ্ছে সেই কোরআন। সুবহানাল্লাহ। এই কোরআনে কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কষ্ট বৃদ্ধি করার জন্য নাজিল করেন নাই, আমাদের কষ্ট দূর করার জন্য এসেছে কোরআন। এই পৃথিবীর মানুষদেরকে পথ দেখায়ছে 2 শ্রেণীর মানুষ। আম্বিয়া আলাইহিমুস সালাম আরেক দিকে আসছে দার্শনিক, ঐতিহাসিক, লিডার, এরা সবাই আসছে। তো দার্শনিকরাও মানুষকে পথ দেখিয়েছেন, নবীরাও পথ দেখাইছে। এখন আপনি কোন দিকে যাবেন? দার্শনিকদের দেখানো পথের দিকে যাবেন না নবীর দেখানো পথের দিকে যাবেন? দার্শনিকদের দেখানো পথের দিকে যদি না যাই তাহলে কেন যাব না? আর নবীর পথের দিকে যদি যাই তাহলে কেন যাব? তারও একটা যুক্তি থাকা প্রয়োজন। যুক্তিটা হলো এই, যারা দার্শনিক তারা মানুষকে পথ দেখিয়েছেন ম্যান মেড ইজম দিয়ে, নিজের মস্তিষ্ক প্রসূত জ্ঞান দিয়ে মানুষের চলার পথ তারা তৈরি করেছেন। আর মানুষের তৈরি করা পথ সবসময় ভুল হয়, স্বাভাবিক, যেহেতু মানুষ তার জ্ঞানের পরিধি, জ্ঞানের চৌহদ্দি হচ্ছে সে অতীত ভুলে যায়, ভবিষ্যৎ জানে না, বর্তমান সম্পর্কে সিদ্ধান্ত নিতে গিয়ে ভুল করে। এই জন্য তারা যত কথা বলেছেন কোনো কথা স্থায়ী হয় না। তারা যত আইন তৈরি করেছে সে আইনগুলি পৃথিবীর কোন ভূখণ্ডে স্থায়ী কোনো শান্তি দিতে পারে নাই। আর নবীরা যেটা দিয়েছেন, নবীদের কথা এক, দার্শনিকদের কথা এক একজনের এক এক রকমের, আর নবীদের কথা এক। আদম আলাইহিস সালাম যা বলেছেন নূহ আলাইহিস সালাম তাই বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম যা বলেছেন মুসা আলাইহিস সালাম তাই বলেছেন। আপনারা কি বলতে পারবেন যে ইদ্রিস আলাইহিস সালাম বলেছেন আল্লাহ আছেন আর ইয়াকুব আলাইহিস সালাম বলেছেন এতে কিছু সন্দেহ আছে? একজন নবী বলেছেন পরকাল আছে, আর একজন বলেছেন পরকাল নাও থাকতে পারে। এরকম তাদের মধ্যে কোনো কথা নিয়ে ইখতিলাফ হয়েছে? হয় নাই। কেন হয় নাই? কারণ হলো নবীদের কাছে যে কথাগুলি এসেছে তা একটা অফিস থেকে এসেছে। অফিসটা কার? সবাই বলেন। আর একজন মাত্র নির্ভরযোগ্য স্পেশাল মেসেঞ্জার আল্লাহর কাছ থেকে বাণীগুলো এনে নবীদের কাছে পৌঁছে দিয়েছেন। সেই স্পেশাল মেসেঞ্জারের নাম কি? মাশাআল্লাহ, আপনাদের ওয়াজ শুনাইয়া মজা আছে, কারণ আপনারা বোঝেন। আলহামদুলিল্লাহ। জিব্রাইল, আল্লাহ তাকে প্রচন্ড ক্ষমতা দিয়েছেন, তাকে আল্লাহ তাআলা বলেছেন শাদীদুল কুওয়া, প্রচন্ড ক্ষমতা রাখেন। রূহুল আমিন, আল্লাহ তাআলা তার প্রশংসা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি জিব্রাইলকে সচক্ষে আসল সূরতে 2 বার দেখেছি, অরিজিনাল সূরতে 2 বার দেখেছি। পাখির যেমন 2টো ডানা থাকে, জিব্রাইলের আমি 600 ডানা দেখেছি। এবং আকাশ থেকে জমিন পর্যন্ত পৌঁছাতে তার ডানা দিয়ে 2 বার মাত্র ঝাপটা মারে, আকাশ থেকে জমিনে এসে পৌঁছে যায়। আল্লাহর অফিস থেকে, আল্লাহর কাছ থেকে বাণী বহন করে নিয়ে এসে নবীদের কাছে পৌঁছায়ছেন কে? জিবরাইল আলাইহিস সালাম। এখন আল্লাহ তাআলা এই মানব গোষ্ঠীকে সৃষ্টি করে তাদের পথ দেখিয়ে দিয়েছেন। পথ দেখাবার জন্য 2টি রাস্তা, 2টি জিনিস দিয়েছেন। একটা হলো কিতাব আর একটা হলো নবী। কয়টা জিনিস? একটা হলো নবী আর একটা হলো কিতাব। এখন যদি শুধু নবী আসতেন, কিতাব দেওয়া না হতো, তাহলে জনগণ নবীকেই আল্লাহ বানায় ফেলতো। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ বানাইছে না, তারা আল্লাহর ছেলে বানাইছে না? ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ, খ্রিস্টানেরা বলে মসিহ হচ্ছে আল্লাহর পুত্র, বলে নাউজুবিল্লাহ। ইহুদিরা কম যায় নাই, তারা কি বলেছে?
وقالت اليهود عزير ابن الله ইহুদিরা বলেছে উজাইর হচ্ছে আল্লাহর পুত্র। বলেন নাউযুবিল্লাহ। এখন দুই দলে ঝগড়া লেগে গেল। ওরা বলে আমাদেরটা ঠিক, এরা কয় আমাদেরটা ঠিক। শেষ পর্যন্ত তারা একটা মীমাংসা করলো যে আমাদের সবার কথা ঠিক, উজাইরও আল্লাহর পুত্র, ঈসাও আল্লাহর পুত্র, আর আমরা হলাম আল্লাহর নাতি। নাহনু আবনাউল্লাহ, আমরাও আল্লাহর নাতিপুতি, এবং আল্লাহ আমাদেরকে অত্যন্ত ভালোবাসেন। আমরা যত মদ খাই আর যত পাপ করি না কেন, কিয়ামতের দিন আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিবেন না। যদি কোনো বেশি গুনার কারণে জাহান্নামে তিনি যদি দেনও, লান তামাসসানান নার ইল্লা আইয়ামান মাদুদা, যদি আল্লাহ আমাদেরকে জাহান্নামে ফেলেনও তো কোন রকম করে এইভাবে একটু জাহান্নামে থুইয়া একটা স্যাক দিয়ে উঠাই নিয়ে আসবে, বেশি সময় আমাকে দোজখে ফালায় রাখবে না। তাহলে আল্লাহ তাআলা আমাদের প্রতি ইহসান করেছেন, একদিকে দিয়েছেন নবী, আর একদিকে দিয়েছেন কিতাব। আমি বলেছি যদি কিতাব না দিয়ে শুধু নবী দিতেন, মানুষেরা তাহলে নবীদেরকেই আল্লাহ বানায় ফেলত। আর যদি নবী না দিয়া শুধু কিতাব দিতেন, তাহলে মাঝিহারা নৌকার মতো সমুদ্রের উত্তাল তরঙ্গের মধ্যে ডুবে মরে যেত সব। এই জন্য আল্লাহ নবীও দিয়েছেন, কিতাবও দিয়েছেন, যেন কিতাব অনুযায়ী জাতিকে তারা পরিচালিত করতে পারে। আমরা যদি সঠিক রাস্তার উপরে চলতে চাই, তাহলে আমাদেরকে এদিক ওদিক গেলে চলবে না। কোরআন আলহামদুলিল্লাহ, এটা যে আল্লাহর বাণী তা শুনলেই বোঝা যায়। বলেন সুবহানাল্লাহ। যারা মক্কা শরীফে গেছেন, যাদের টাকা পয়সা আছে, আমি তাদেরকে বলি, হলিডে করতে ব্যাংকক, সিঙ্গাপুর যখন তেলাওয়াত করে তারাবির নামাজে, মনে হয় যেন কোরআন নাজিল হচ্ছে। সুবহানাল্লাহ। কোরআন এর থেকে মজার জিনিস পৃথিবীতে আর নাই। আল্লাহ তাআলা বলছেন, তাহা, হে নবী, মা আনসালনা আলাইকাল কুরআন লিতাশকা, এ কোরআন আপনার উপরের জন্য নাজিল করি নাই যে কোরআন আপনাকে কষ্ট দেবে। এটা ইল্লা তাযকিরা, এটা হচ্ছে নসিহত, উপদেশ। এটা হচ্ছে এমন উপদেশ, এই উপদেশ যে গ্রহণ করবে কে? যে তার রবকে ভয় করে, আল্লাহকে ভয় করে যদি, তাহলে এই কোরআন তাকে উপদেশ দেবে, এবং এই কোরআনের ওসিলায় দুনিয়া ও আখিরাতে সে শান্তি লাভ করবে। গতকাল আমি আলোচনা শেষ করতে পারি নাই। গতকালকের আলোচনা ছিল দ্য সায়েন্টিফিক মিরাকলস ইন দ্য হোলি কোরআন, কোরআনের মুজিজা, বিজ্ঞানময় মুজিজা গতকালকের আলোচনা ছিল। সেখানে সৌরজগৎ সৃষ্টি, পৃথিবী সৃষ্টি, পানি চক্র, এরপরে উদ্ভিদ বিজ্ঞান, প্রাণী বিজ্ঞান ইত্যাদি সম্পর্কে গতকাল আলোচনা করেছিলাম। আজকে গতকাল যেটা বাকি ছিল বলতে, সেটা আজকে বলা হবে। সেটা হলো মানব সৃষ্টি রহস্য। এই মানব সৃষ্টি রহস্য সম্পর্কে ডারউইন বলেছেন যে মানুষ তো মানুষ না, তো মানুষ কি? মানুষ হলো বানর। শুনছেন আপনারা? থিওরি অফ ইভলিউশন, বিবর্তনবাদ। এরা হলো, মানুষ ছিল বান্দর। তো এই বান্দর আস্তে আস্তে গায়ের পশম পড়ে গেছে, একদিন পাছা থেকে লেজও খসে পড়েছে। সেদিন থেকে মডার্ন মানুষ হয়েছে, লেজবিহীন মানুষ। কিন্তু এখানে 25,000 বছরের একটি মিসিং লিঙ্ক হয়ে গিয়েছে। ডারউইন সাহেব বলতে পারেন নাই লেজটা খসলো কোন বছরের কোন মাসে, এটা বলতে পারেন না। কোন জিনিসের সাথে কোন জিনিসের সিমিলারিটি থাকলে এটা ওটার পূর্বপুরুষ, তা কি করে বলা যায়? যেমন পাবদা মাছ দেখতে বোয়াল মাছের মতো। বগুড়ায় পাবদা মাছ পাওয়া যায় কি? দেখতে বোয়ালের মতো না? তো কোনো পাগল বলে নাকি যে পাবদাগুলি পুটি খাইয়া খাইয়া আস্তে আস্তে বোয়াল হয়ে গেছে একদিন? আচ্ছা, বগুড়ার ছোট ছোট শোল মাছের ছোট সাইজ যেটা, ওটার কি বল? টাকি।
টাকি মাছ। এই যে টাকি মাছ দেখে কেউ বলে যে টাকিগুলো ভিটামিন, প্রোটিন, ক্যালসিয়াম এসব খাইয়ে খাইয়া শৌলে পরিণত হয়ে গেছে, কেউ বলে? বলেন। কোন পাগল কেমনে কইল যে বান্দর দেখতে মানুষের মতো, চোখ আছে, মুখ আছে, বান্দরামি করে বেশি, এটা হলো বান্দর, হলো মানুষের পূর্বপুরুষ। আচ্ছা, মেনে নিলাম এক সেকেন্ডের জন্য মানুষের পূর্বপুরুষ ছিল বানর, এক সেকেন্ডের জন্য মানলাম। তো বানরের প্রজাতি তো বিলুপ্ত হয়ে যায়নি পৃথিবী থেকে, আছে না বানর এখনো? তাও কথা কই আছে। তো এই বানরগুলি জঙ্গলে গিয়ে কেউ কি দেখেছেন হাত পাগুলা মানুষের মতো কেবল হয়ে উঠছে, বুক পর্যন্ত মানুষের মতো হয়ে গেছে, আরো কিছুদিন ভালো করে খাওয়াইলে তাড়াতাড়ি করে মানুষ হয়ে যাবে, এরকম হয়েছে? হয় নাই, কিয়ামত পর্যন্ত হবে না। যারা বলে মানুষ এসেছে বাঁদর থেকে, হতে পারে ওরাই ওদের মাতামহ বা ওদের পিতামহ ওরাং ওটাং অথবা শিম্পাঞ্জি, আমাদেরটা না। আমাদেরটা, আমরা হচ্ছি মানুষ, আর আল্লাহ বান্দরের থেকে মানুষ বানাবে। আল্লাহ তাআলা তার কি ক্ষমতার অভাব আছে? বান্দরের থেকে তিনি মানুষ বানাবেন কেন? মানুষ তিনি তৈরি করেছেন। সর্বপ্রথম মানুষের নাম কি? আদম আলাইহিস সালাম। এবং তার থেকে তিনি তৈরি করলেন হযরতে হাওয়া আলাইহাস সালাম। সুতরাং দেখা গেল বিজ্ঞানীরা বলছেন থিওরি অফ ইভলিউশনের মাধ্যমে যে মানুষ হলো বাঁদরের জাত। এখন আমাকে জানতে হবে কোরআন কি বলে, কারণ আমি বিজ্ঞানের কোনো কথাই মানব না যদি কোরআনের সাথে তা কন্ট্রাডিক্টরি হয়, কোরআনের সাথে যদি সাংঘর্ষিক হয়। আমি বিজ্ঞান তখনই মানব যখন বিজ্ঞান কোরআনের সাথে তার সম্পৃক্ততা থাকবে। আর একটা কথা বলিনি যে বড় বড় জেনারেল সায়েন্টিস্ট এবং মেডিকেল সায়েন্টিস্ট যারা, তারা কোনোদিন নাস্তিক হয় না। যারা পৃথিবী নিয়ে গবেষণা করে, মহাকাশ নিয়ে গবেষণা করে, চিকিৎসা বিজ্ঞানীরা মানুষের দেহ নিয়ে গবেষণা করে, ওরা জিন্দিগিতে নাস্তিক হয় না। তারা বলে যার কিসমত ভালো সে বলে আল্লাহ আছেন, আর যার কিসমত মোটামুটি অত ভালো না সে বলে কিছু একটা আছে, তা না হলে এত সুন্দর ডিসিপ্লিন ওয়েতে এ সব কিছু চলতে পারে না, এর পেছনে কোনো পাওয়ার, কোন স্পিরিট রয়েছে যে শক্তি এটাকে পরিচালিত করে। এই নাস্তিক হয় কারা? নাস্তিক হয় সাহিত্যের টিচার, সাহিত্য গবেষণা করে, দর্শনের টিচার, দর্শন নিয়ে যারা লেখাপড়া বেশি করে। ইতিহাস পড়ে জানা যায় যে সাহিত্যিক আর দার্শনিক এদের মধ্য থেকেই নাস্তিক হয় বেশি। দর্শন বুঝতে বুঝতে শেষ পর্যন্ত বুদ্ধিজীবী হয়ে যায়, আরে এত বড় বুদ্ধিজীবী হয় শেষে মাথায় চুলও থাকে না। প্রিয় ভাই সব, এবার আসেন মানুষকে আল্লাহ কি দিয়ে তৈরি করলেন, মানব সৃষ্টি রহস্য সম্পর্কে আল্লাহ তাআলা কি বলেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, ফালইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিন মাইন দাফিকি ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। আল্লাহ তাআলা বলছেন ফালইয়ানজুরিল ইনসান মিম্মা খুলিকা। মানুষ কি চিন্তা করে না যে তাকে কিভাবে বানানো হয়েছে, তোমাকে কেমনে সৃষ্টি করেছে? খুলিকা মিন মাইন দাফিক, সবেগে নির্গত পানি দিয়ে তোমাকে সৃষ্টি করা হয়েছে, যা ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, যা পিতার পৃষ্ঠদেশ এবং মায়ের বক্ষপিঞ্জর থেকে তৈরি হয়। এবং এটা গিয়ে আল্লাহ তাআলা বলছেন পরবর্তীতে এটা গিয়ে মাতৃরেহেমের মধ্যে এটা পৌঁছে যায়। তারপরে কি হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াখলুকুকুম মিন বুতুনি উম্মাহাতিকুম খালকাম মিন বাদি খালকিন ফি যুলুমাতিন সালাস। আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের পেটের ভিতরে তোমাকে সৃষ্টি করেছেন। ভ্রূণ তত্ত্ববিদরা বলেন যে স্পার্ম
যেটা, শুক্রকীট যেটা, এটা মায়ের পেটের ভেতরে গিয়ে 3টি পর্দার আড়ালে থাকে। বিজ্ঞান বলতেছে যে মায়ের পেটের ভিতরে 3টা পর্দার আড়ালে থাকে। আজ থেকে 1450 বছর আগে কোরআন তার রাসূলের মাধ্যমে জানাচ্ছেন, ফি জুলুমাতিন সালাস, 3টি অন্ধকার পর্দার আড়ালে স্পার্মটা থাকে। সুবহানাল্লাহ। এরপরে দেখুন, সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরপরে সেই নুতফা, শুক্রকীট, স্পার্ম, সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতা, এটাকে আলাকা, মুআল্লাক শব্দ থেকে এসেছে। আলাকা মায়ের পেটের যে জরায়ু, বাচ্চাদানি, সেই বাচ্চাদানিতে এটা সেটে থাকে, ঝুলে থাকে, মুআল্লাক থাকে, আলাকা। সুবহানাল্লাহ। আর ভ্রূণতত্ত্ববিদরা এখন বলছে যে এটা লটকে থাকে, এটা ঝুলে থাকে। তারপরে ফাখালাকনাল আলাকাতা মুদগাতা, এরপরে এটা রক্তপিণ্ড এবং গোশতপিণ্ডে পরিণত হয়ে যায়। ফাখালাকনাল মুদগাতা ইযামা, এরপরে সেই মুদগা থেকে হাড্ডি তৈরি হয়। হাড্ডি দিয়ে, কচি কচি হাড্ডি দিয়ে বডি ফার্ম, একটা স্ট্রাকচার তৈরি করা হয়, বডি স্ট্রাকচার। এরপরে আল্লাহ বলছেন, ফাকাসাউনাল ইযামা লাহমা, এরপরে হাড্ডির উপরে গোশত দিয়ে, চামড়া দিয়ে একটা মানুষের আকৃতি আমি মায়ের পেটে তৈরি করে দেই। তারপরে যখন 6 মাস কি 4 মাস 5 মাস বয়স হয়ে গেল, তখন তার মধ্যে রুহ দিয়ে দিই, প্রাণের সঞ্চার হয়েছে। এখন তার খাবারের প্রয়োজন, সে খাবে কি? তার শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা করি, খাবে কি? সেজন্য তাকে যেখানে রাখা হয় ওই জায়গাটাকে আল্লাহ তাআলা বলেছেন ফি কারারিন মাকিন, সুরক্ষিত জায়গা। কোনো পলুয়েশন অথবা কোনো রোগের জার এখানে প্রবেশ করার কোনো সুযোগ নাই। খাবে কি? সেজন্য আল্লাহ তাআলা বলছেন ওর নাভির সাথে আর ওর মায়ের নাভির সাথে একটা তার দিয়ে জোড়া লাগায় দেয়, মায়ের মাসিক অসুখকে বন্ধ করে দেয়। ওখান থেকে রক্ত এসে বাচ্চার শরীরকে ডেভেলপ করে, এটাকে আরো বেশি সুন্দর করে সুগঠিত করে। গ্রামে করে কি, পুত্রবধূ অথবা মেয়ে যখন গর্ভবতী হয় তখন শাশুড়িরা বলে এ কম খাও, বেশি খায়ও না, তাহলে ডেলিভারিতে কষ্ট হবে বেশি। তো মারাত্মক ভুল। এখন তো সে একা খায় না, তার খাবার দিয়ে তার বাচ্চাও খায়। এজন্য এই সময় তাকে বেশি ভিটামিন যুক্ত, প্রোটিন সমৃদ্ধ খাদ্য তাকে দিতে হবে, তাহলে সন্তানের বডি ফরমেশন আরো সুন্দর করে সুগঠিত হবে। আল্লাহ তাআলা বলছেন পেটের ভিতরে আস্তে করে বড় হলো, তৈরি করলাম কিভাবে? আল্লাহ তাআলা বলেন আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ তাআলা বলেন আমি সৃষ্টি করলাম, সুন্দর করে আকৃতি দিলাম, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। রাক্কাবা ইউরাক্কিবু তারকিবান, জোড়া জোড়া তৈরি করলাম, অনেকগুলি জোড়া দিলাম। পায়ে জোড়া, হাঁটুতে জোড়া, কোমরে জোড়া, বাহুতে জোড়া, কনুতে জোড়া। আপনার হাতের আঙ্গুল থেকে শুরু করে বাহু পর্যন্ত কয়টা জোড়া বলতে পারেন? গুনে দেখেন নাই তো, অথচ আপনারই হাত। এই হাতের মধ্যে 6টা জোড়া আল্লাহ দিয়েছে। এই জোড়াগুলি যদি না দেওয়া হতো তাহলে ক্ষতি কি ছিল? ক্ষতি এই ছিল আঙ্গুলে কোনো জোড়া নাই, এটা হাত হতো না, কাটা চামচ হইতো। কোনোই তো জোড়া নাই, এটা হাত হতো না, এটা একটা লাঠি হতো। ভাত খাবেন কি করে? ভাত মাখাবেন কি করে? মুখে দিবেন কি করে? 2 জন সামনাসামনি বসবেন, একজন আরেকজনের মুখে উঠাই দিবেন নিজের খাবার। হাত ক্লোজ হয় না বলে নিজের খাবার নিজের মুখে তুলে দিতে পারবেন না।
সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুগঠিত করলাম, সুন্দর করলাম, এরপরে মায়ের পেট থেকে মাস দিন যখন পূর্ণ হয়ে গেল, সুম্মা নুখরিজুকুম তিফলা, বাচ্চার আকারে মায়ের পেট থেকে বের করে নিয়ে আসলাম। সুবহানাল্লাহ। মায়ের পেট থেকে বেরিয়ে আসলে এখন তুমি খাবে কি? মায়ের পেটে যখন ছিল তখন খাবারের লাইন ছিল কয়টা বলে? একটা লাইন ছিল। মায়ের পেট থেকে যখন বেরোলেন তখন সে লাইনটা কেটে দিয়েছে না? একটা লাইন কেটে গেছে, যাও খাইতো, লাইনটা কাটা। এখন খাবে কি? আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন আল্লাহ, আপনি পৃথিবীতে আসার সঙ্গে সঙ্গে মায়ের পেটের ভিতরে থাকাকালীন সময় যে লাইনটা ছিল লাইন কেটে দেওয়া হলো। এবার আল্লাহ রাব্বুল আলামিন মায়ের বুক থেকে সন্তানের খাবারের জন্য ডবল লাইন চালু করে দিলে। মাতৃস্তনের বোটায় একটা ছিদ্র দিলে অনেকগুলি দুধ বেরিয়ে এসে গলা আটকে যেত। বাচ্চা তুমি, সেজন্য আমি আল্লাহ ওই স্তনের বোটার মধ্যে সূক্ষ্ম সূক্ষ্ম 32টি ছিদ্র করেছি, যাতে করে আস্তে করে চোষা দিলে দুধ এসে তোমার পেট ভরে যায়। আর এই দুধ শুধু দুধ নয়, বাচ্চা পৃথিবীতে আসলে 6 মাসের ভিতরে পানি খাওয়াবার কোনো প্রয়োজন নাই। তাও সুবহানাল্লাহ কবেন না? মায়ের দুধ, এটি এর মধ্যে রয়েছে ফুড ভ্যালু, এর মধ্যে রয়েছে পানি, এর মধ্যে রয়েছে ক্যালসিয়াম, এর মধ্যে রয়েছে ভিটামিন, এর মধ্যে রয়েছে আয়রন, এর মধ্যে রয়েছে রোগের প্রতিষেধক, রোগকে প্রোটেক্ট করার মতো ক্ষমতা এই দুধের মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। যে মায়ের দুধ খেয়ে বড় হলে, আহারে, সেই মাকে ভুলে যেও না। এ মা হচ্ছে এমন মা যিনি বাচ্চাকে ঘুম না পড়াইয়া নিজে ঘুমান না, বাচ্চাকে গোসল না করাইয়া নিজে গোসল করেন না, বাচ্চাকে না খাওয়াইয়া নিজে খান না। অনেক লক্ষ্মী ছাড়া পুরুষ আছে, স্ত্রীর কথা মতো মায়ের সাথে কথা বলা বন্ধ করে দেয়। অবশ্য বগুড়ায় এরকম নাও থাকতে পারে। এগুলো কপাল করে। এগুলো কি বলে? কপাল করে। মায়ের সাথে কথা বন্ধ করছো। আবার কেউ কেউ বলে, এই বুড়িটা মরে না কেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মায়েরে মরতে কও। তোমার যখন অসুখ হয়েছিল, টাইফয়েড হয়েছিল, চিকিৎসায় কাজ হয় না, সবাই ঘুমায় গেছে, তোমার মা তোমার কাছে বসে তাহাজ্জুদের নামাজ পড়ে সূরা ইয়াসিন তেলাওয়াত করে চোখের পানি দিয়া বুক ভাসাইছে আর বলেছে, আল্লাহ, আমার জীবনের বিনিময়ে আমার বাছারে তুমি বাছাইয়া দাও, আমার কলিজার টুকরা সন্তানটাকে দয়া করে তুমি বাঁচাইয়া দাও। যে মা গভীর রাত্রে তোমার জন্য নিজের জীবনের বিনিময় বাঁচার জন্য দোয়া করলেন, সেই মাকে বড় বুড়ি মরে না কেন? নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। প্রিয় ভাই সব, মা হচ্ছে একটা অক্ষর মা। আহারে, একটা অক্ষর মা। মনে হয় সারা দুনিয়ার সব মধু আল্লাহ একটা অক্ষরের মধ্যে ঢুকাই দিয়েছে। মা। বিদেশ থেকে যখন সন্তান আসে, চাকরি বাকরি করে সৌদি আরব, কুয়েত, কাতার, সকলের চোখ থাকে বাক্সের দিকে, আমার জন্য আনছে কি? একমাত্র মা মুখের দিকে তাকায়, আহারে, বাসার মুখটা শুকায় গেছে, খায় নাই কিছু। ও বাবা, কখন খাইছিস? আর কেউ বলে, যিনি মা হারাইছেন তিনি বুঝবেন কি হারাইছেন। কেউ জিজ্ঞেস করবে না খাইছো কখন, ঠিক মতো জায়গা মতো পৌঁছে গেছো কিনা জিজ্ঞেস করে না। এজন্য কবি বলেছেন, বিদেশে বিরাজ্যে যার পুত্র মারা যায়, পশু পাখি না জানিতে আগে জানে মা। মায়ের কলিজায় টান লেগে যায়, সহ্য করতে পারে না। সুতরাং
মায়ের জন্য আল্লাহ তাআলা দোয়া করতে বলেছেন, আমার কাছে দোয়া করো। কে দোয়া শুকাইছে? মা বাপের জন্য আমার কাছে দোয়া করো। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার রবের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে, আমি আল্লাহর ইবাদত করার পর তোমার মা বাপের খেদমত করবে। সুবহানাল্লাহ। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, আর মা বাপের সাথে অসম্মানজনক কথা কখনো বলবে না। মা বাপরে ধমক দিবে না, চোখ মোটা করবে না। অনেক ছেলেপেলে আছে মা বাপ মারে পর্যন্ত। চোখ মোটা করে তাকাও কার দিকে? আল্লাহ ইচ্ছে করলে তোমাকে অন্ধ বানায় দিতে পারে। এটা বেয়াদবি করার জায়গা নয়। তোমার মা যদি দুশ্চরিত্রাও হয়, তুমি তাকে ধমক দিতে পারো না। তোমার মা যদি মুশরিক হয়, কাফের হয়, তাও তুমি তাকে ধমক দিতে পারবে না। মায়ের মতো আদর করতে হবে, যত্ন করতে হবে, তার সেবা করতে হবে, তার কাছে দোয়া চাইতে হবে। তোমার জান্নাত তোমার মায়ের পায়ের তলে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিখাইছেন, বান্দারে তোর মা বাবার জন্য আমার কাছে দোয়া কর। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। পড়েন সবাই, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা আমার মা বাপ আমার অসহায় কালে আমাকে যে যত্ন করেছেন। আমরা অসহায় ছিলাম না, ক্ষুধা লাগলে বলতে পারতাম না যে মা ক্ষুধা লাগছে। পৌষ মাসের শীতে পেশাবের মধ্যে পড়ে আছি, পায়খানার মধ্যে পড়ে আছি, আমি বলতে পারি না যে আমি কষ্টে আছি। তা আমার অসহায় কালে আমাকে মারে নাই, ধরে নাই, আছাড় মারে নাই, আমাকে যত্ন করেছে। আহারে, আয় আল্লাহ, আমার অসহায় সময় যে মা বাবা আমাকে যত্ন করলেন, আদর করলেন, আমার মা বাবা আজ বার্ধক্যে পৌঁছে গেছে অথবা মারা গেছে, তাদেরকে তোমার রহমতের কোলে লালন পালন করো। প্রিয় ভাই সব, মা বাপের খেদমতের ওয়াজ করা আজকে আমার বিষয় না। আমার বিষয় ছিল মানব সৃষ্টি রহস্য। দেখুন, আমাদের দেশে বিয়ের পরে যদি সন্তান 6 মাসের মাথায় যদি সন্তান হয়, লক্ষ্য করে শুনতে হবে, তা নাহলে কিন্তু মিস করবে। বিয়ে করেছে, 6 মাসের মাথায় গিয়ে বাচ্চা হয়েছে। শ্বশুর শাশুড়ি তো দূরের কথা, স্বামীও চিন্তা করে যে এই বাচ্চা বোধহয় আমার না, এত তাড়াতাড়ি বাচ্চা হইল কেন? কি বল? এখন বিজ্ঞানীরা বলছে যে না, 6 মাসের ভিতরে যদি সন্তান হয় তা তার স্বামীর সন্তান, বলতেছে বিজ্ঞান। কিন্তু কোরআন বলেছে 1500 বছর আগে। কি বলেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। হামলুহু ওয়া ফিসালুহু, গর্ভধারণ আর দুগ্ধপান সব মিলে 30 মাস। কে বলতেছেন? আল্লাহ। সব মিলে কয় মাস? 30 মাস। দুধ খাওয়াবে কয় মাস? হাওলাইনে কামিলাইন, 2 বছর। 2 বছরে কয় মাস হয়? এখন না তাড়াতাড়ি, ও অঙ্কে ফেল করে। 2 বছরে 24 মাস। তা আল্লাহ তাআলা আগে কি বলেছেন? ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, 30 মাস। 30 মাসে 24 মাস গেল দুধ খাওয়াইতে, থাকে কয় মাস? 6 মাস। এই 6 মাস গর্ভ, সর্বনিম্ন গর্ভের বয়স হলো 6 মাস। এটা বিজ্ঞান এখন বলতেছে, আর রাসূলকে দিয়ে আল্লাহ বলেছেন 1500 বছর। পাগলেরা কয় কি বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মধ্যযুগে আসছে, তখন বিজ্ঞান ছিল না। সেই যুগের কথাগুলি এখন কি মানা যায়? এখন বিজ্ঞানের যুগ। আরে বাবা, তোমার বিজ্ঞান গেছে কতদূর? আমি মাঝে মধ্যে বলি, বিজ্ঞান গেছে কই? বিজ্ঞান গেছে কেবলমাত্র চাঁদে, মঙ্গল গ্রহে যাইতে পারে নাই। স্পুটনিক পাঠাইছে, আর প্রথম একটা কি পাঠিয়েছিল, নাম কি মনে আছে? হ্যাঁ, পাথফাইন্ডার। হ্যাঁ, এগুলো মনে রাখবেন, কাজে লাগবে, আমাকে অন্তত সাহায্য করতে পারবেন। তো পাথফাইন্ডার গেছে প্রথম, তারপরে
স্ফুটনিক পাঠাইছে। পৃথিবী থেকে 49 কোটি মাইল দূরে হলো মঙ্গল গ্রহ, 49 কোটি মাইল। সেইখানে গেছে পাথফাইন্ডার, ওটা 6 চাকার একটা গাড়ি, ওজন কম, ভিতরে ক্যামেরা আছে। ওটা গিয়া নামলো, নামার পরে সেখানে বসে সে ছবি উঠাচ্ছে মঙ্গল গ্রহে, আর ছবিগুলিকে ট্রান্সমিট করছে ওয়াশিংটনে অথবা হিউস্টনে, নাসা। হিউস্টন ইউনিভার্সিটিতে আমি প্রোগ্রাম করেছি, এবং হিউস্টন ইউনিভার্সিটির কাছেই হলো মহাশূন্য গবেষণাগার। নীল আর্মস্ট্রং, মাইকেল কলিন্স যে রকেটে করে চাঁদে প্রথম অবতরণ করছিলেন, সেই রকেটেও আমি উঠছি, এবং ওই চাঁদের মধ্য থেকে তারা মাটি নিয়ে আসছে। সেই মাটি, পাথর, অন্যান্য পদার্থ দূর করে শুধু মাটি একটা বক্সের মধ্যে রেখে তাতে আলু, টমেটো আর ভুট্টা লাগাইছে। এর দ্বারা তাহলে দেখেন বিজ্ঞান আর কোরআন কত দূরে। তবে বিজ্ঞান আস্তে আস্তে কোরআনের কাছেই আসতে হবে, আসতেছে আসতেছে। এরপরে এই শরীরকে আল্লাহ তাআলা নার্ভ সিস্টেম করেছেন, মাথা থেকে শুরু করে পা পর্যন্ত শিরা উপশিরা আছে, অসংখ্য শিরা এবং উপশিরা দেওয়া হয়েছে। এগুলি কেন? এগুলি এই জন্য যে আপনার এই শরীরটাকে উত্তপ্ত করার জন্য, গরম করার জন্য বডির মধ্যে একটা জেনারেটর আছে। জেনারেটরের নাম কি? হার্ট, হৃৎপিণ্ড। হৃৎপিণ্ডের কাজ কি? হৃৎপিণ্ডের কাজ হচ্ছে সিস্টোলিক এন্ড ডায়াস্টোলিক। এটা সম্প্রসারণ, সংকোচন এরকম করে, এরকম করে। কেন করে? করে এই জন্য আপনি আর আমি কার্বোহাইড্রেট খাই। শুনতেছেন? কার্বোহাইড্রেট কি? কার্বোহাইড্রেট হচ্ছে ডাল, ডাল জাতীয় খাদ্য, আটা, আটা জাতীয় খাদ্য, চিনি, চিনি জাতীয় খাদ্য, চাল, চাল জাতীয় খাদ্য। এই 4 প্রকার খাদ্যকে কার্বোহাইড্রেট বলা হয়। এই কার্বোহাইড্রেট যখন আপনি খেলেন, তো শরীরের ভিতরে গিয়ে কিছু স্টুল হলো, কিছু ইউরিন হয়ে বেরিয়ে চলে গেল, বাকিটা ব্লাড তৈরি হলো। এই ব্লাড আপনার শরীরকে গরম রাখে, তো শরীরটাকে গরম রাখে এবং সচল রাখে। শরীরের কোনো এলাকায় যদি ব্লাড সার্কুলেশন বন্ধ হয়ে যায়, সেই এলাকাটা কি হবে? প্যারালাইজড হয়ে যাবে। এখন বডিটাকে গরম রাখা, সচল রাখা, এটার জন্য নার্ভ সিস্টেম, আর সমস্ত নার্ভের ভিতরে রক্ত সঞ্চালনের জন্য আল্লাহ তাআলা দিয়েছেন হার্ট, সিস্টোলিক এবং ডায়াস্টোলিকের মাধ্যমে এটা পৌঁছে দিচ্ছে। এখন মানুষের হার্ট অপারেশন হয়, এখন এই হার্টের অপারেশনের প্রয়োজন। কেন? হার্টের ভিতরে এই রকমের মোটা মোটা কতগুলি তার আছে, যেগুলিকে বলা হয় আর্টারি। এই আর্টারিগুলি মোটা, এর মধ্য দিয়ে রক্ত সঞ্চালিত হয় সারা বডির মধ্যে। এখন এই আর্টারিগুলি, আপনি যে চর্বি খান, ঘি খান, এক শ্রেণীর লোক আছে ঘি খায় পানির মতো, মদ খায়, ঘি খায়, চর্বি খায়, ফ্যাট জাতীয় জিনিস যা আপনি খান, এই সমস্ত ফ্যাট গুলো গিয়ে এই হার্টের ভিতরের আর্টারির মধ্যে গিয়ে যে ছিদ্র আছে, ওই ওর দেওয়ালে চর্বিগুলি জমতে জমতে এক সময় সংকীর্ণ হতে হতে এরকম হয়ে যায়, আর ব্লাড পাস করে না। যখন ব্লাড পাস করে না, তখন অ্যানজাইনা হয়, বুকে বেদনা শুরু হয়ে যায়। এটাকে ডাক্তাররা বলে অ্যানজাইনা। এই অ্যানজাইনা কতটা হলো, আপনার ব্লকেজ কতটা, সেটাকে টেস্ট করার জন্য এনজিওগ্রাম করতে হবে। এনজিওগ্রাম করে দেখবে যে 100%, 75% or 80%, 3টা বা 4টা বা 5টা ব্লক হয়ে গেছে। এখন আপনাকে যদি বাঁচাইতে হয়, তাহলে বাইপাস অপারেশন করতে হবে। আমি আপনার চিকিৎসা শিখাইতেছি না, আমি কোরআনের দিকে নিয়ে আসতেছি। বাইপাস অপারেশন করার পর ব্লক হয়ে যাওয়া, বন্ধ হয়ে যাওয়া রগগুলি আর্টারি কেটে নতুন রগ, নতুন আর্টারি লাগাতে হবে। ওটা গরুর কাছ থেকে নেওয়া যাবে না,
ওটা ছাগলের কাছ থেকে নেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এমন মহাবিজ্ঞানী, যিনি মানুষের রানে, উরুতে আর হাঁটুর নিচে এবং হাতের ভিতরে কিছু স্পায়ার পার্টস হিসাবে কিছু রগ আলাদা করে রেখেছেন। অপারেশনের সময় ডাক্তার ওই সব জায়গা থেকে রগ কেটে নিয়ে হার্টের মধ্যে লাগায় দিয়া আবার নতুন করে রক্ত সঞ্চালনের ব্যবস্থা করে দেয়। সুবহানাল্লাহ। কিডনি লাগবে একটা, আল্লাহ দিয়েছেন দুইটা। কয়টা লাগবে? একটা হলে হয়, কিন্তু আল্লাহ দিয়েছেন দুইটা। বেশি করে পানি খাবেন। বেশি করে কি খাবেন? পানি। বেশি পরিমাণ পানি খাবেন। যত বেশি পানি খাবেন আপনার কিডনি তত সচল থাকবে, সজীব থাকবে। পানি খাবেন আর আলহামদুলিল্লাহ করবেন, আর বলবেন আল্লাহ মৃত্যুর সময় যেন পানির কষ্ট দিও না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন মৃত্যুর সময় মালাকুল মউতকে দেখার পরে এমন পানির পিপাসা হবে, মানুষ বলবে আয় আল্লাহ 7টা সমুদ্রের পানি যদি পান করতে পারতাম, যে পিপাসা লেগেছে এ পিপাসা নিবারণ হতো না। মানুষেরা বোঝে না, সেই জন্য বলে কোন নেতা যখন হসপিটালে অসুস্থ হয়, কয় যে নেতা হসপিটালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়িতেছে। হ্যাঁ, মৃত্যুর সাথে পাঞ্জা লড়বা তুমি। মালাকুল মউত দেখলে তো তোমার কলিজা ঠান্ডা, হিম শীতল হয়ে যাবে মালাকুল মউতকে দেখলে। প্রিয় ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিন এই শরীরটাকে বাঁচাবার জন্য যা যা প্রয়োজন সব আপনার আমার সাথে দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। এরপরে ব্রেন, এই মাথা, বলেন তো কি? মাথা। এই মাথার মধ্যে দিয়েছেন ঘিলু। ঘিলু বা ব্রেন খাইছেন আপনারা? আরে আল্লাহ রে, আমি কি মানুষের গিলু খাইতে কইছি? গরুর গিলু খান নাই? ছাগলের ব্রেন খান নাই? তো কথা কইতে ভয় পান কেন? মানুষের গিলু কেন খাবেন? এই যে ঘিলু, ব্রেন, এই ব্রেনের ভিতরে রয়েছে অসংখ্য সেল। একটার কাজ হলো মেমোরি, আপনি যা শোনেন তা মুখস্থ করার জন্য একটা সেল। আর একটা হলো মেমোরি, একটা দুঃখ, একটা সুখ, একটা অনুভূতি, নানান ধরনের কাজ এখানে করে। আপনার পিঠের ভেতরে মশায় যদি কামড় দেয়, সেই কামড়ের অনুভূতির সাথে সাথে আপনার এই অনুভূতিটা ব্রেনে চলে গেল। ব্রেন হাতের কাছে ফ্যাক্স পাঠায় দিল, আর হাত ঠাস করে আঘাত দিল পিঠের উপরে, মশার বংশ সাফ হয়ে গেল। অথচ এই সিদ্ধান্ত নিতে সময় লাগলো না 5 মিনিটও, 1 মিনিটও। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এত সুন্দর করে তৈরি করে আল্লাহ তাআলা বলেছেন এই মানুষগুলি আমি সৃষ্টি করেছি যে কারণে, সে কারণটা হলো মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ইবাদত ছাড়া অন্য কাজে তৈরি করি নাই বান্দারে, তোমারে আমি বানাইছি ইবাদতের জন্য। কি জন্য বানাইছি? হাত দিলাম, পাও দিলাম, চোখ দিলাম, সব দেখো আর শুকরিয়া আদায় করো। আল্লাহ, গাছের ফল খুবই মিষ্টি, আমি শুকর আদায় করবো কি গাছে? কার করব? এই লোকটার গলার আওয়াজ এত মিষ্টি। এই যে মশিউর রহমান কি সুন্দর গান গাই গেল, আল্লাহ তার গলাটা ভালো রাখুক, কি সুন্দর গান গাইল। এখন প্রশংসা কি মশিউরের? এ প্রশংসা কার? ডাক্তারের চিকিৎসায় ভালো হয়েছি, প্রশংসা কি ডাক্তারের? প্রশংসা আমার ওই আল্লাহ, যিনি ডাক্তারকে সঠিক ডায়াগনোসিস করার তৌফিক দিয়েছেন, আর আল্লাহ তাআলা আমার রোগকে ভালো করেছে। আমাদের পিতা আবুল আম্বিয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, ওয়াইজা মারিতু ফাহুয়া ইয়াশফিন, আমি যখন অসুস্থ হই তখন আমাকে রোগমুক্ত কে করে? বলেন কে করে? এই জন্য ইবাদত, এর জন্যই আল্লাহ আমাদের তৈরি করেছেন। এখন আপনি যদি মনে করেন যে ইবাদতের জন্যই যদি তৈরি হই, তাহলে আমি চাষ করব কখন, চাকরি করব কখন, ব্যবসা করব কখন, সারাদিন যদি ইবাদত করি? ইবাদত বোঝেন নাই বলেই এই প্রশ্ন আপনি করেন। ইবাদত কি শুধু নামাজ?
শুধু নামাজ রোজা ইবাদত নয়, শুধু নামাজ রোজা হজ যাকাত ইবাদত নয়। ইবাদত হলো জীবনের সমস্ত কাজগুলি আল্লাহর হুকুম মাফিক যদি করি, যা তিনি নিষেধ করেছেন তার থেকে যদি বাঁচি, রাসূল যা আদেশ করেছেন তা যদি মানি, যা নিষেধ করেছেন তার থেকে যদি বাঁচি, এর নাম ইবাদত। আপনি চাষি, জমিন চাষ করতে গেছেন, সকালবেলায় পান্তা ভাত খাইয়া বিসমিল্লাহ বলে নেমে গেলেন, জমিনের চাষ করতেছেন আল্লাহর নাম নিয়ে, জমিনের কারো আইল ঠেলতেছেন না। যতক্ষণ না চাষ কাজ শেষ করে বাড়ি না ফিরছেন, অতক্ষণ নফল নামাজ পড়লে যে সওয়াব হতো, এই সওয়াব আমল নামায় লেখা যাবে। এই সওয়াব থেকে রিকশাওয়ালা বঞ্চিত নয়, এই সওয়াব থেকে নসিমন করিমন ওরাও বঞ্চিত নয়, ঠেলাওয়ালা কুলি মজুর তারাও বঞ্চিত নয়। আপনি দোকানদার, আপনি ব্যবসা করতেছেন, ওজনে কম দেবেন না, খাদ্যে ভেজাল দেবেন না, বাংলাদেশি কাপড় বলে দিলেন মেড ইন জাপান, এই তো পরশুদিন আসছে, এই মিথ্যা কথা কয়ে তো সর্বনাশ করলেন। মিথ্যা কথা বললেন না, ওজনে কম দিবেন না, খাদ্যে ভেজাল দিবেন না। যতক্ষণ দোকানে থাকবেন অতক্ষণ জিকির আজগার করলে, নফল নামাজ পড়লে যে সওয়াব হতো ওইটাই আমল নামায় লেখা যাবে। এমনকি বোর জন্য যে শাড়ি কিনবেন, ব্লাউজ কিনবেন, চিংড়ি মাছ কিনবেন, তরি তরকারি কিনবেন, সেটাও ইবাদতের মধ্যে শামিল, যদি তা হালাল পয়সা দিয়ে হয়। হালালে বরকত হয়, হারামে কোনো বরকত হয় না, হয় না। কুত্তা, বগুড়ায় কি কুত্তা কয় না কুকুর কয়? দুটাই বলে। আচ্ছা, কুত্তায় বাচ্চা দেয় কয়টা বছরে? হ্যাঁ, 7টা 8টা 10টা। ওর তো ফ্যামিলি প্ল্যানিং নাই, জনমের মতো হয়। জনমের মতো হয়, মরেও জনমের মতো। যদি যত কুত্তা হয় সবগুলি যদি বাঁচত, আপনারা মাহফিলে কুত্তার জ্বালায় আসতেই পারতেন। যেমন হয় তেমন মরে। গাভী প্রতি বছর বাছুর দেয় কয়টা? মাত্র একটা। আর মুসলমানেরা যা খাওয়া খায়, তারপরেও হিসাব করেন, গণনা করেন, জরিপ চালান, কুত্তা বেশি না গরু বেশি? গরু বেশি। কারণ কুত্তা হারাম, গরু হালাল, সেই জন্য ওটাই বরকত নাই, এটাই বরকত আছে। যারা অফিসার হাজার হাজার টাকা বেতন পান, সরকারের চেয়ারে বসেন, মানুষকে কষ্ট দিবেন না। ওখানে আপনাকে বসাইছি মানুষের উপকার করার জন্য, সেজন্য গভর্নমেন্ট আপনাকে পিএস দিয়েছে, এপিএস দিয়েছে, শেয়ার দিয়েছে, অফিস দিয়েছে, এসি দিয়েছে, বোনাস দিয়েছে, বেতন দিয়েছে, সব দিচ্ছে। এরপরে আবার জনগণের ফাইল আটকাইয়া তারপরে টাকা আদায় করেন। অবশ্য বগুড়ার অফিসাররা করে না, আমি অন্য জেলার কথা বলতেছি। এই কাজটা যে করেন, মানুষের বুকের উপরে রিভলভার ঠেকাইয়া পয়সা আদায় করা যেমন সন্ত্রাসী তৎপরতা, কোন মানুষের ফাইল আটকায় টাকা আদায় করা তার থেকে বড় সন্ত্রাসী তৎপরতা। সুতরাং আপনার পয়সা হারাম হয়ে যাচ্ছে। বেতনটা নিলেই ভালো হইতো, আপনি ঘুষ খাইলেন। কি হইল জানেন? যে লোকটা ঘুষ দিল সে তো বড় কষ্টে পড়ে দিয়েছে, তার কাজটা দরকার, সেজন্য ঘুষ দিয়েছে। ঘুষ দিয়া যাওয়ার সময় বলতে বলতে যায়, আল্লাহ এতগুলো টাকা ঘুষ নিল, পরে কলেরা দাও, ওর বউরে বসন্ত দাও, আর ওর বাচ্চাগুলারে ক্যান্সার দাও। এই জন্য শান্তি পাবেন না ঘুষ যারা খান। বেতন পান 10,000 টাকা, ঘুষ খাইছেন 50,000 টাকা, জমবে না মোটেও। বউরে ধরবে জেনে, মাইয়েরা ধরবে ভূতে, ছেলে হবে গুন্ডা, বন্ধু থাকবে কয়েকটা হোন্ডা। হোন্ডা, গুন্ডা, ভূত, জেন, এগুলোর পয়সা দিতে দিতে সব শেষ। দেখা যাবে মাসের শেষে টাকা টোকা নেই। অথচ দেখেন রিক্সাওয়ালা, গরিব রিক্সাওয়ালা, ওর কিন্তু কোনো চিন্তা নাই, টেনশন নাই, কোনো পাহারাদার নাই, পিএসও নাই, এপিএসও নাই। সকালবেলায় পান্তা ভাত খাইছে। বড় লোকেরা পান্থা খায় পহেলা বৈশাখ। পহেলা বৈশাখ কামে খুব দ্রুত আসতেছে।
হ্যাঁ, ভাজা ইলিশ আর পান্তা ভাত একদিনের জন্য যদি বাঙালি হওয়া যায়, অসুবিধা কি? এই গরিব মানুষটি রিক্সাওয়ালা পান্তা খেয়ে বেরিয়েছে, তারপরে সারাদিন রিক্সা চালায়া বাড়ি ফিরছে। আনছে কি সাথে? একটু ডাল, তাও আবার 100 টাকার উপরে কেজি, একটু চাল। বউতে রান্না করেছে, ডাইল রাঁধছে এমন ভাবে যা দিয়ে উজু করা যায়। ডাইলের খোঁজ নাই, খালি পানি। বড় লোক, শান্তি নাই, বউতে কথা শোনে না, মেয়েতে কথা শোনে না, ছেলেতে কথা শোনে না। আর এখানে ও রান্না করলো, বউতে রান্না করে স্বামীকে পাশে বসাইয়া, এসিও নাই, বৈদ্যুতিক ফ্যানও নাই, আসল দিয়ে বাতাস করে, কপালটা মুছায় দেয়। অনেক কষ্ট করছো, আর একটু খাও। আর এই যত্ন কিন্তু বড় লোকের কপালে নেই। বড় লোক বাড়ি আসে, বউ তখন ভ্যানিটি ব্যাগ নিয়ে বাইর হয়ে যায়। জিজ্ঞেস করে তুমি যাও কই? বয় আই এম ভেরি বিজি, ডোন্ট টক অ্যাট অল। সাংঘাতিক ব্যাপার। আরে গরিব মানুষ, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, কুলি, বউতে আদর করতেছে, আর একটু খাও, মেলা কষ্ট করছে, বউর আদর পাই না। ঘুমাবে, ওর গদি নাই, বালিশ নাই, ওর বালিশটা ইটের উপরে কাবার দিলে যা হয় তাই, চটের উপরে শুয়া চোখ বুঝে গেছে। বড় লোক তো কত রকমের ট্যাবলেট খায়, ঘুম হয় না। কোন ফাইল দিয়ে গুলিয়ে এসে কলজাটারে ফুটো করে থুয়ে যায়। এর ওইসব চিন্তা নাই, ইট মার্কা বালিশের উপরে শুইছে, এমন গভীর ঘুম এসে গেছে, ওর নাকের গর্জনে ট্রাকের ইঞ্জিন ফেল। কাজী শান্তি হালালে আসে, হারামে আসে না। সেজন্য আপনার ইবাদত হচ্ছে প্রত্যেকটি কাজ আমি করব আল্লাহর হুকুম মাফিক, আল্লাহর হুকুমের বাইরে আমি যাব না। আমি আজকে যত যুবক এসেছে এই মাহফিলে, আমি প্রথম দিনই বলেছিলাম, আপনারা বসা অবস্থায় আপনার ডান বায়ে তাকায় দেখেন, দাড়ি পাকা লোক কত আর যুবক কত। অন্তত 95% যুবক আর যুবক। তোমরা আমাদের কলিজার টুকরা সন্তান, তোমরা আমাদের অ্যাসেট, তোমরা জাতির ব্যাকবোন। তোমরা যদি বেকা হয়ে যাও, গোটা জাতি শেষ হয়ে যাবে। চরিত্রটা ভালো বানাও। কেন অন্যের মেয়েকে তুমি SMS করতে যাবে? দেখছেন এই যে রাত 12টার পরে ওই মোবাইল কোম্পানিগুলি ফ্রি টক টাইম করেছে। তো রাত 12টার পরে স্বামী স্ত্রীর কোনো দুঃখ আছে নাকি? ফ্রি টক টাইম ব্যবহার করবে, বউরে তো কাছেই পাইছে। রাত 12টার পরে তো যার কাছে বউ নাই, ওর দরকার ফ্রি টক টাইম। বাচ্চাগুলারে কিভাবে, আর ছেলেবেলের দোষ দেব কি, বাচ্চাগুলারে কিভাবে সর্বনাশ করে দেখেন। বিজ্ঞাপনের মধ্যে দিয়েছে, এই যে তুমি নতুন আসছো নাকি এই কলেজে, এই নাও আমার টেলিফোন। একটা মেয়ে আসে বলল, এই নাও আমার টেলিফোন, নতুন আসছো বুঝি, দরকার হইলেও করো, দরকার না হইলেও করো। কিভাবে সর্বনাশ করতেছে আমার কলিজার টুকরা সন্তান, কিভাবে নষ্ট হয়ে যাচ্ছে। যুবকেরা, চরিত্রের চাইতে বড় জিনিস আর কিছু নাই। when character is lost, everything is lost. চরিত্র যখন হারালে, তখন তোমার কাছে হারাবার মতো আর কোনো জিনিস রইল না। তুমি বিশ্বাস করো, তুমি যখন পুরুষ যুবক, তোমার জন্য আল্লাহ একটা নারী বরাদ্দ করেছেন, তাহলে তুমি কেন গার্লস হাই স্কুল, গার্লস কলেজ যখন ছুটি দেয়, তখন গেটের কাছে এতিমের মতো খাড়াই থাকো কেন? সমস্ত মেয়েদেরকে নিজের মায়ের মতো দেখো, সমস্ত মেয়েদেরকে নিজের বোনের মতো দেখো, তাহলে সমাজটা সুন্দর হবে, ভালো হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যুবকেরা, চরিত্র ভালো বানাও, তোমরা আমাদের সম্পদ। চরিত্র ভালো বানাবার জন্য কোরআন পড়ো, কোরআন পড়ো, কোরআন বোঝো। তোমরা কিন্তু পৃথিবীর সেরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন
উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ তাআলা বলেন তোমরা শ্রেষ্ঠতম জাতি, পৃথিবীর সব থেকে সেরা জাতি, তার নাম মুসলমান। আজকে কি আমি শ্রেষ্ঠ আছি না? আজ আমি আর শ্রেষ্ঠ নাই, চরিত্র হারাই ফেলেছি। কানে রিং পরে বিদেশিদের মতো, নাকে মেয়েদের মতো নাকে ফুল পরে, ঢাকা এগুলো দেখছি। রাসূলুল্লাহ বলেছেন যেসব পুরুষেরা নারীর বেশ ধারণ করে আল্লাহ তাদেরকে লানত করে, যেসব মেয়েরা পুরুষের বেশ ধারণ করে আল্লাহ তাদের লানত করে, অভিশপ্ত। এগুলো তুমি কেন করবে? তোমরা নিজেদের চরিত্রকে বিল্ড আপ করো, মানুষ যেন তোমারে দেখে। তুমি যদি নামাজ পড়তে যাও, যুবক ছেলে নামাজ পড়তে গেছো, তো নামাজ পড়তে তোমারে দেখা মুসল্লি বুড়া মানুষ যারা, তারা বলবে আহারে এইসব যুবক নামাজ পড়তে আসছে, আল্লাহ ওর মায়েরে ভালো করো, ওর বাবারে ভালো করো। তোমার মাও দোয়া পাইল, তুমিও দোয়া পেলে। আর যদি রাস্তায় মানুষ পেয়ে গেছো, সাথে সাথে চোখ মোটা করে, এই বেটা রাস্তা বেরোচ্ছে কোন আছে, কি আছে বের কর, বের কর তাড়াতাড়ি। যা আছে বাইর করে দিল আর বললো আল্লাহ এই শয়তানটারে গজব দাও, আর ওর মা বাপেরও গজব দাও। এমন শয়তান পেটে ধুইছে মায়, তো তোমার মা বাপকে তুমি গালি শোনাবা? প্রিয় বগুড়ার যুবকেরা, আমি কি তোমাদের কাছে এই ওয়াদা পেতে পারি যে তোমরা কোরআন শরীফ বুঝে পড়বে? শুধু যুবকদের হাত দেখতে চাই, শুধু যুবক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বসো 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 বসুন। আমি দাঁড়াতে বলি নাই, দাঁড়াতে বলি নাই, বসো। আমি খুশি হয়ে গেলাম, আমি খুশি হয়ে গেলাম, আল্লাহ খুশি হলেন, আলহামদুলিল্লাহ। আমি কি পয়সা চাইছি? আমি বলেছি কোরআন তোমরা বুঝে পড়বে। বাংলা ভাষায় কোরআন শরীফের তাফসীর আছে, তোমরা কোরআন শরীফের তাফসীর পড়বা, হাদিস পড়বা, বুঝবা আর আমল করবা। জীবনটা কোরআন আর হাদিস দিয়ে সাজাবা। জীবনটা সাজাবে কি দিয়ে? কোরআন আর হাদিস দিয়ে। দুনিয়া শান্তি পাবে, আখিরাতেও শান্তি লাভ করবে। প্রিয় যুবকেরা, তোমরা সমাজ সেবা করবে। কি করবে বলো তো? সমাজ সেবা। আজান হয়ে গেলেই সব মসজিদে চলে যাবে, 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করবে। আল্লাহর নবী বলেছেন লা দীনা লিমান লা সালাত লাহু, যার কাছে নামাজ নাই তার কাছে দ্বীন নাই। মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, ইচ্ছে করে যে নামাজ ছেড়ে দিল সে কুফরি করলো। ইচ্ছে করে নামাজ ছেড়ে দিল সে কাফেরের কাজ করলো। নামাজ পড়লো না তো কিসের কাজ করলো বলেন না ভাই? নামাজ না পড়া কার কাজ? কাফেরের কাজ। কাফের হয় নাই, নামাজ না পড়লে কাফের হয় না। নামাজ না পড়াটা কাফেরের কাজ, আর নামাজ পড়াটা মুসলমানের কাজ। 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের সর্বশেষ যে কাজটা, কথাটা বলেছিলেন, সেটা ছিল কি? নামাজ। ইন্তেকালের 5 দিন আগে প্রচন্ড জ্বর হলো, মাথায় যন্ত্রণা হলো, বারবার বেহুশ হয়ে পড়েন। যে রাত্রে ইন্তেকাল করবেন সেই রাত্রে সাহাবায়ে কেরাম কেউ ঘরে ফেরে নাই, সবাই কাঁদতেছে। সকলের ধারণা নবীজি খুব তাড়াতাড়ি বিদায় হয়ে যাবেন। ঘরের মধ্যে স্ত্রীরা কাঁদেন, জামাই কাঁদে, নাতি নাতনি কাঁদেন। সব থেকে বেশি কাঁদছেন হযরতে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাসূলুল্লাহর হুশ এলো, হযরত ফাতেমার কান্না দেখে কাছে ইশারা করে ডাকলেন, কানে কানে কি যেন বললেন। হযরত ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল। হযরত আয়েশা ফাতেমাকে ডেকে বলেন, মা তোমার আব্বা জান কি তোমারে বলল, কান্না বন্ধ হলো তোমার? হযরত ফাতেমা বলেন, মা
আমার আব্বাজান আমাকে কানে কানে বললেন, মা কাঁদিস না, তোর কান্না আমার বরদাস্ত হয় না। আমি তোমাকে সুসংবাদ শোনাই, আমি মরে যাওয়ার পর সবার আগে তোমার সাথে আমার দেখা হয়ে যাবে। হযরত ফাতেমা বুঝতে পেরেছেন এর অর্থ হল রাসূলের ইন্তেকালের পরে আত্মীয় স্বজনের ভিতরে সর্বপ্রথম ফাতেমার ইন্তেকাল হবে। হয়েছিল তাই। রাসূলুল্লাহ বেহুশ হয়ে পড়লেন, আবার হুঁশ হলো, আবার বেহুশ হলেন। ফজরের পরে হযরত জিবরাইল এসে বলছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আল্লাহ আপনাকে সালাম বলেছেন আর তিনি জানতে চেয়েছেন আপনি কেমন আছেন। তিনি জানেন আপনি কেমন আছেন, তারপরেও তিনি জানতে চেয়েছেন আপনার মুখে আপনি কেমন আছেন। নবীজি বললেন, আমি বড়ই কষ্টের ভিতরে আছি, অসুস্থ আছি। হযরতে জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, একজন নতুন ফেরেশতা এসেছে আজ আমার সাথে, যে ফেরেশতা কোন মানুষের কাছে আসার জন্য অনুমতি কোনদিন চায় নাই আর কোনদিন চাবেও না, শুধু আপনার অনুমতি চায় আপনার কাছে আসার জন্য। সে ফেরেশতার নাম মালাকুল মউত। হযরতে মালাকুল মউত রাসূলের অনুমতি নিয়ে রাসূলের জাসাদ মোবারকের কাছে এসে সালাম পেশ করলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে এই পর্যন্ত আমি যত মানুষের জান কবজ করেছি আর কিয়ামত পর্যন্ত যত মানুষের জান কবজ করব, কারো কাছে অনুমতি চাই নাই, অনুমতি চাওয়াও আমার লাগবে না। কিন্তু আজকে আসার সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেছেন আমি যেন আপনার অনুমতি চাই। রাসূলুল্লাহ বললেন, মালাকুল মউত, আমি যদি তোমাকে অনুমতি না দেই? হযরতে মালাকুল মউত বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা বলেছেন অনুমতি যদি না পাও ফিরে এসো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরতে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সঙ্গে দিদারের ইন্তজার করতেছেন। নবী বললেন, মালাকুল মউত, তুমি তোমার কাজ শুরু করতে পারো। মালাকুল মউত যখন জান কবজ করতে যাবে, রাসূলুল্লাহ বললেন, আয়েশা একটু কাছে আসো। ওই যে সোনা ছিল কয়েক টুকরা, সোনাগুলোর খবর কি? 6 টুকরা, ছোট্ট ছোট্ট 6টা টুকরা সোনা ছিল, সোনাগুলো কই? হযরত আয়েশা বলেন, আমি তার যত্ন করে রেখেছি। নবীজি বলছেন, এক্ষুনি স্বর্ণ টুকরাগুলি সদকা করে দাও। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দরবারে এই অবস্থায় উপনীত হতে চাই না যে মুহাম্মদের ঘরের ভিতরে সোনা আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সঙ্গে দেখা করতে গেছিলেন একদিন। ঘরে মা আয়েশা ছিলেন না। হযরত ওমর সালাম দিয়ে ঘরের মধ্যে ঢুকে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছেন, বাচ্চা শিশুর মতো ডুকরে ডুকরে কাঁদছে। রাসূলুল্লাহ জিজ্ঞেস করছেন, ওমর কাঁদো কেন? হযরত ওমর বলছেন, আমি বিশ্বনবীর ঘর দেখতেছি, ছোট্ট একটা ঘর, এক কোনায় একটা সরাহি পানি রাখার পাত্র কাইত হয়ে পড়ে আছে, একটা গ্লাস কাইত হয়ে পড়ে আছে, আর এক কোনায় 1 কেজি কি আধা কেজি জব পড়ে আছে, আর রাসূল শুয়ে আছেন দড়ি দিয়া বুনানো একটা খাটিয়ার উপরে, চাদর নাই, বালিশ নাই, হাত মোবারক মাথার তলে দিয়ে শুয়ে আছে, পিঠ মোবারকে দড়ির দাগ কেটে আছে। হযরত ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বরদাস্ত করতে পারছি না। বিশ্বনবী, তার পিঠে দড়ির দাগ, পানির পাত্র কাইট হয়ে পড়ে আছে, খাট নাই, বালিশ নাই, আপনি আমাকে অনুমতি দেন, আমি আপনার জন্য একটা তোষক বানাই নিয়ে আসি। রাসূলুল্লাহ বললেন, ওমর, আমি তো দুনিয়ায় শান্তি করতে আসি নাই। আমি যদি ওহদ পাহাড়কে বলি, ওহদ আমার জন্য সোনায় পরিণত হয়ে যা, ওহদ পাহাড়টাই সোনা হয়ে যাবে। শান্তি করতে আসি নাই।
নবীজি বললেন, আয়েশারে সোনাগুলি বিতরণ করে দাও, সাদকা করে। মালাকুল মউতকে বললেন, তুমি তোমার কাম সারো। জান কবজ শুরু হয়ে গেল। নবীজি জীবনের শেষ কথা মুখ থেকে উচ্চারিত হলো, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, ও আমার উম্মতেরা, নামাজ নামাজ। ইন্তেকালের সময় মেয়ের কথা বললেন না, নাতির কথা বললেন না, জামাইয়ের কথা বললেন না, উম্মতকে স্মরণ করালেন, ও আমার উম্মতেরা, নামাজ ছেড়ে দিও না। আর তোমার অধীনস্থ ব্যক্তিদেরকে জ্বালা যন্ত্রণা দিও না, চাকর বাকরের জ্বালা যন্ত্রণা দিও না, গরিব মানুষের দিকে লক্ষ্য রেখো। আর আমি চিরজনমের মতো তোমাদের থেকে বিদায় নিয়ে গেলাম, নামাজ ছেড়ে দিও না। কিয়ামতের দিন ওই রাসূল যদি আমাদেরকে উম্মত বলে পরিচয় না দেন, জান্নাতে যাওয়ার উপায় নাই। ও আমার বগুড়ার যুবকেরা, বগুড়ার ভাইরা, জীবনে বহুত নামাজ চলে গেছে। কোরআন শরীফের মাহফিলে আজকে ওয়াদা করতে পারি, নামাজ আর ছাড়বো না। পারি। কোন তাকবীর আর স্লোগানের দরকার নাই। দুটা হাত উঁচা করো, বলো, ইয়া আল্লাহ, তোমার নামে কসম করি, তোমার নামে শপথ করি, যতদিন পর্যন্ত মালাকুল মউত আমার মাথার কাছে না আসতেছে, ততদিন পর্যন্ত ফরজ নামাজ, ফরজ রোজা আর ছাড়বো না, আর ছাড়বো না, আর ছাড়বো না। ইয়া আল্লাহ, আমার মৃত্যু পর্যন্ত আজকের এই ওয়াদা পূরণ করা তৌফিক আমাকে দান করো। আমিন, আমিন, আমিন ইয়া রাব্বাল আলামিন। প্রিয় ভাই সব, আমরা এখন মুনাজাতের দিকে আগাচ্ছি, মুনাজাতের দিকে আগাচ্ছি। এত বড় মাহফিল জীবনে আরেকটা পাবো কোনো নিশ্চয়তা নেই। আছে কি কোনো নিশ্চয়তা? তাহলে দাঁড়ানো ভাইরা বসেন। আমি কিন্তু একবারও বলি নাই বসেন বসেন। এই মাহফিলের এই মাইকের আওয়াজ যদ্দূর শোনা যায়, রাস্তায় আছেন, ছাদের উপরে আছেন, যেখানে আছেন সেখানে বসেন, যেখানে আছেন ওখানে বসেন, যে দাঁড়ায় তারেও বসায় দেন। প্রিয় ভাই সব, আমি বলেছিলাম কথা বলবেন না কেউ। এত বড় মাহফিলের মুনাজাত পাওয়া কিসমতের ব্যাপার। কারো কপালে না থাকলে আমি তো দিতে পারবো না। এটা কিসের ব্যাপার? কপালের ব্যাপার। প্রিয় ভাই সব, সমাজ সেবার কথা বলেছিলাম। সেই সমাজ সেবা করার জন্যই যাকাত কালেকশন করবেন, যাকাত দিবেন, মানুষের উপকার করবেন। দারুস সুফা ট্রাস্ট শুধু মাহফিলই করে না, জনকল্যাণমূলক কাজ করে। আপনার যাকাতের একটি অংশ তাদেরকে দিলে আপনার যাকাতের পারপাস সার্ভ হবে, তারা অনেক ভালো ভালো কাজ করতে পারবে। আর আজকে আমরা মুনাজাত করব, দোয়া করব। এই যে বিগত 36টি ঘন্টা শ্বাসরুদ্ধকর পরিবেশ বাংলাদেশের উপর থেকে চলে গেছে। গতকাল আমি বলেছি, আমাদের সেনাবাহিনী আমাদের গৌরব, আমাদের অহংকার। আমাদের বিডিআর সীমান্ত পাহারা দেয়, রক্ত দিয়ে, জীবন দিয়ে সীমান্ত পাহারা দেয় রাত এবং দিন। আমাদের র্যাব সন্ত্রাস মুক্ত বাংলাদেশ গড়ার পেছনে তাদের অবদান অনেক। আমাদের পুলিশ মাত্র 1,500, 2,000, 2,500 টাকা বেতন পায়। ওর বন্দুকটা নিয়ে ও যে ডাকাতি করে না, এই তো জাতির কপাল। ওর প্রয়োজন তো আমরা মিটাইতে পারি না। এই অবস্থায় এত কম পয়সায় পুলিশের ছুটি নাই, শুক্রবার নাই, বৃহস্পতিবার নাই, ঈদ নাই, শীত নাই, রাত নেই, দিন নেই, সারাক্ষণ ডিউটি করতে হয়। আমাদের অ্যাসেট এই গরিব দেশটারে এই সমস্ত আইন শৃঙ্খলায় নিয়োজিত বাহিনী, প্রতিরক্ষা বাহিনী, এরা আমাদের গৌরবে। যে ঘটনা ঘটল জাতির জন্য এটি একটি কলঙ্ক। অনেক অফিসার শেষ হয়ে গেল।
আইজিপি, তার মেয়ের বিয়ে হয়েছে 2 মাস না 3 মাস আগে, আর্মি অফিসার, তার মেয়েটা বিধবা হয়ে গেল। কত জেনারেল, কত কর্নেলের বউ বিধবা হয়ে গেল, বাচ্চাগুলি এতিম হয়ে গেল। আহারে, যারাই কাজ করেছে আল্লাহ তাদের হেদায়েত করুন, আর যারা মারা গেছেন আল্লাহ তুমি তাদেরকে শহীদি দরজা দিয়ে দিও। আর এদের উপরে আমরা আল্লাহর কাছে দোয়া করব, আমাদের আর্মি, আমাদের বিডিআর, আমাদের পুলিশ, আমাদের আনসার, আমাদের র্যাব, আল্লাহ যেন মায়ের পেটের ভাইয়ের মতো পরস্পর পরস্পর বাহিনীর প্রতি যেন মোহব্বত আল্লাহ পয়দা করে দেয়। জাতীয় শোক দিবস প্রত্যেক মসজিদে মসজিদে আপনারা দোয়া করবেন, প্রত্যেক মসজিদে দোয়া করবেন, জাতীয় পতাকা অর্ধনমিত করে রাখবেন। এটা জাতির জন্য বিরাট শোক। বিশ্বের দরবারে আমাদের মর্যাদা এমনি কম, আরো খানিকটা খাটো হয়ে গেল। আমরা আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ সমস্ত শকুনের কুদৃষ্টি থেকে 56,000 বর্গ মাইলের এই দেশটা তুমি দয়া করে বাঁচায় রাখো। এখন সভাপতি মাত্র 1 মিনিট কথা বলবেন, বেশি সময় দেব না, 1 মিনিট। সভাপতি এই শহরের মাটি ও মানুষের নেতা, জননেতা, বীর মুক্তিযোদ্ধা জনাব শাহাবুদ্দিন সাহেব কথা বলবেন। আর একজন হিন্দু মুসলমান হওয়ার জন্য এসেছেন, তিনি মুসলমান হবেন। ভাই ও বোনেরা, আমি আগে কথা বলেছি, আর কথা নাই। আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যে আমাদের সব প্রোগ্রামগুলো এই মুহূর্তে শেষ হয়ে যাচ্ছে। আমরা অভিমান করেছেন, আলহামদুলিল্লাহ। ওরা দেশ এবং আন্তর্জাতিক বিশ্বে প্রচার করে চলছে, তার জন্য আপনারা সকলে দোয়া করবেন, হায়াতে আল্লাহ তাআলা তিনি আমাদের সুস্থ থাকতে পারে। আল্লাহ তাআলা আরো বেশি বেশি হায়াত দিয়ে বাংলাদেশের মানুষকে সেবা করার সুযোগ দেন। তার কাছে আমাদের সকলের আবেদন যে আপনারা শুরু করলেন, এর বাইরে আর কিছু করবেন। আমরা আগামী কাল 3 দিনের মধ্যে তার কাছে আসবো। আমরা তাকে আবেদন করি, উত্তরবঙ্গের হিন্দুবঙ্গের রাজধানী উত্তরবঙ্গ হয়ে যায়, প্রদেশ হয়, এই বন্ধ হবে ভালো রাজধানী। আমরা চাই আমরা এখানে কোনো ভাবে গোড়া উত্তরবঙ্গে এই বিরক্তি হবে আমাদের কাছে। এটা আমাদের নিবেদন, আপনি এটা সুবিবেচনা মধ্যে রাখবেন। এখন আপনাদের সবাইকে ধন্যবাদ দিচ্ছি, আপনারা সুস্থভাবে ছিলেন। বোনদের যাওয়ার জন্য সুযোগ দিবেন, গুরুকে বন্ধুদেরকে যাওয়ার জন্য সুযোগ দিবেন। ধীরে ধীরে আপনারা যাবেন, রাজবাড়ি রংভরা যেতে পারবেন, অসুবিধা হবে না। এক দিলে এক রেখে কষ্ট, এই কষ্টগুলো আপনারা শিখে করে নেবেন। আল্লাহ আপনারা আমাদেরকে সবাইকে ভালো রাখুন, আমাদের করুন। কমিটি যারা কাজ করেছেন আল্লাহ তাদের প্রতি রহমত করুন এবং তাদেরকে আরো ধন্যবাদ রাখবেন। আসসালামু আলাইকুম। প্রিয় ভাই সব, এক্ষুনি আমরা মোনাজাত করব। আমরা বগুড়ার ডিসি সাহেবের জন্য দোয়া করব, বগুড়ার এসপি সাহেব, ওসি সাহেব, প্রশাসনের যারাই এই মাহফিলের জন্য সুযোগ করে দিয়েছেন তাদের জন্য দোয়া করব। বিশেষ করে যে মাঠে বক্তব্য করলাম, এই মাঠ স্কুলের মাঠ, এখানকার প্রধান শিক্ষক এবং জননেতা হযরত মাওলানা আলিমগড় হোসেন সাহেব, উনিও এই স্কুলের শিক্ষক। তো যাদের মাঠে বক্তব্য রাখলাম, সুযোগ পেলাম, তাদের জন্য দোয়া করা দরকার, ঠিক না ভাই? আমরা সবার জন্য দোয়া করব। এখানে অসুস্থ কিছু শিক্ষক আছে, তাদের জন্য দোয়া করব। একটা প্রশ্ন এসেছে যার জবাব দিতে হয়, লিখেছে যে আপনার বিরুদ্ধে এক শ্রেণীর পত্রিকা ও টিভি চ্যানেল যুদ্ধ অপরাধীর অভিযোগ তুলেছে, সম্পর্কে আপনার বক্তব্য জানালে খুশি হতাম। এটা নতুন করে আর বলার তো কোনো দরকার নাই। আমি 1997 সনে পার্লামেন্টে আমি চ্যালেঞ্জ করেছি এবং সেই চ্যালেঞ্জ পার্লামেন্টে রেকর্ড হয়ে আছে। এবং এই ব্যাপারে একটা পত্রিকার বিরুদ্ধে আমার মামলা আছে, 10 কোটি টাকার মানহানি মামলা আছে, পত্রিকার নাম নিলাম না। সেই পত্রিকার বিরুদ্ধে এই মামলা এখনো বিচারাধীন। আপনারা মুখস্থ করেন, 1974 সনের আগ পর্যন্ত বাংলাদেশের অথবা পাকিস্তানের কোন রাজনৈতিক দলের সাথে আমার কোনো সম্পৃক্ততা ছিল না। আমি কোন রাজনৈতিক দলের নেতাকর্মী ছিলাম না। আল্লাহ যে পপুলারিটি দিয়েছেন, জনপ্রিয়তা দিয়েছেন, এগুলি যারা আমার আদর্শিক প্রতিপক্ষ তাদের কলজায় জ্বালা ধরেছে।
তারা আমার বিরুদ্ধে যা বলেছেন প্রত্যেকটি বর্ণ, প্রত্যেকটি লাইন অসত্য, মিথ্যা, উদ্দেশ্য প্রণোদিত। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সবাই পড়েন আমার সাথে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আবার পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, তোমার আরশে আজিম থেকে তাকায় দেখো, বগুড়ার এই বিশাল ময়দানে জায়গা না পেয়ে রাস্তাঘাটেও হাজার হাজার লোক দাঁড়ায় গেছে। আল্লাহ, ছাদের উপরে লোক, রাস্তায় লোক, মাঠে লোক, এই লাখো জনতা ভিখারির মতো, ভিক্ষুকের মতো গোনার বোঝা মাথায় নিয়ে তোমার দরবারে হাত তুলেছি। মাবুদ গো, মেহেরবানি করে আমাদের তামাম জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের মধ্য থেকেই যাদের মা বাপ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আল্লাহ কবরগুলিকে জান্নাতের টুকরা বানাও। রব্বুল আলামিন, আমরা যারা আব্বা হারাইছি, বাপ যার বেঁচে নাই, বেঁচে থাকলে নাম ধরে ডাকতো, আজকে তো আর কেউ নাম ধরে ডাকে না। ঘাড়ের উপরে চুমা দেয় না, কপালে চুমা দেয় না। এখন মোবাইলের যুগ, সারা দুনিয়ায় কথা বলা যায়, খবর নেওয়া যায়। বাপজান চলে গেছে, কত বছর হলো, খবর জানি না কি অবস্থায় আছে। আল্লাহ তাআলা আব্বা জানের কবরটাকে জান্নাতের টুকরা বানাও। রব্বুল আলামিন, জনম দুঃখিনী গর্ভধারিণী মা 10টা মাস পেটে ধারণ করে ডেলিভারিতে কষ্ট করেছে, বুকের দুধ 2টা বছর পান করাইয়া পেশাব পায়খানা সাফ করে মানুষ করছে। ওই মা যার দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আল্লাহ মায়ের কবরটাকে বেহেশত বানাইয়া দাও। আল্লাহ রে, একটা অক্ষর মা সারা দুনিয়ার মধু এর সাথে জড়ালো। বুকের চামড়া দিয়া মায়ের পায়ের যদি এক জোড়া জুতা বানাইয়া দিতে পারতাম, এক ফুটা দুধের হক আদায় হতো না বাবু। আল্লাহ, মা যার মারা গেছে কবর বেহেশত বানাও। আমাদের মা বাপ যাদের অসুস্থ, বৃদ্ধ হয়ে গেছে, বিছানায় পড়ে আছে, আল্লাহ তাদেরকে কষ্ট দিও না। আল্লাহ তাআলা আমাদের বুড়া মা বাপ যারা বিছানায় পড়ে আছে, আল্লাহ তাদেরকে কষ্ট দিও না। হায়াত থাকলে সুস্থ রাখো, হায়াত না থাকলে ইমানের সাথে তোমার কাছে উঠাইয়া নিও। রব্বুল আলামিন, তামাম পৃথিবীর মুসলমানেরা আজ বড় বিপদে আছে। এত বড় বিপদ মুসলমানদের জীবনে আর হয় নাই। চোখের সামনে ইরাকটা শেষ হয়ে গেল, চোখের সামনে আফগান শেষ হয়ে গেল, চোখের সামনে ফিলিস্তিন শেষ হয়ে গেল। ফিলিস্তিনে গোলাপের পাপড়ির মতো সুন্দর চেহারা বাচ্চাগুলি ইহুদিদের গুলি খাইয়া বিদায় হয়ে গেল। মা বাবা নিহত বাচ্চা কপালের উপরে চুমা দিয়া শেষবারের মতো বিদায় দিয়া দিল। ফিলিস্তিনে এখন আর কবরেরও জায়গা নাই। আল্লাহ তাআলা, তুমি মুসলমানদের উপরে রাগ করেছ। আল্লাহ, তুমি যদি রাগ করো আমরা যাবো কই? তুমি যদি গুসা করো আমরা যাবো কই? আমাদের যদি তুমি ফালাইয়া দাও, তোমার বান্দার অভাব নাই, কিন্তু আমাদের ভালাই দিলে তোমার মতো আল্লাহ পাবো কই? তুমি আমাদের আল্লাহ,
তুমি আমাদের রব, তুমি আমাদের মনিব, তুমি আমাদের খালেক, তুমি আমাদের রাজ্জাক। বাচ্চা অপরাধ করে, মা বাবা যখন দেখে বাচ্চা কান্দে ক্ষমা করে দেয়। আমরা বাচ্চার মতো পরিণত বয়সেও জীবনের দুর্বলতম মুহূর্তে অনেক গুনাহ করে ফেলেছি বাবু। সেই গুনাহগুলি কেউ দেখে নাই, তুমি দেখেছো বাবু। কিয়ামতে লক্ষ কোটি মানুষের সামনে আমাদের গোপন গুনাহগুলি প্রকাশ করে দিয়ে আমাদেরকে লজ্জা দিও না বাবু। আল্লাহ তাআলা 3000 বছর ধরে তুমি জাহান্নামের আগুনকে উত্তপ্ত করেছো। রক্ত মাংসের শরীর নিয়ে দোজখের আগুনে চলতে পারবো না। জাহান্নামের আগুন আমাদের জন্য হারাম করে দাও মাবুদ। তুমি একটু তাকায় দেখো তো, আমাদের প্রত্যেকের চোখে পানি, আমাদের গাল বেয়ে পানি পড়তেছে, তাকায় দেখো বাবু। আমাদের হাত তো কোনো রাজা বাদশার কাছে পাতি নেই, বিশাল আকাশের মালিক জমিনের মালিকের কাছে 2 হাত পেতেছি, ভিক্ষার হাত। ফেরত দিও না বাবু, ফিরাইয়া দিও না। কান্দো ভাইরা, কান্দো। আর কান্দবা কবে? আল্লাহ তাআলা রহমতকে তুমি দয়াকে 100 ভাগ করছো। 1 ভাগ দিছো সারা দুনিয়ায়, 99 ভাগ তোমার কাছে। তুমি বলেছো কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমরাও তোমার রহমত থেকে মায়ুস হব না মাবুদ। তুমি বলেছো ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আমরা সব গুনার জন্য ক্ষমা চাই, আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ গো, তুমি তাকায় দেখো কত যুবক, এই যুবক কিন্তু সিনেমায় যাওয়ার কথা, এগুলো তো পাপ কাজে যাওয়ার কথা। এই যুবকগুলি কোরআন শুনতে আসছে। আল্লাহ, যুবকেরা যত গুনাহ করছে ওদের পক্ষ থেকে আমরা মাপ চাই, সব যুবক মাপ করে দাও। এই সোনার টুকরা যুবকগুলির আল্লাহ তুমি নামাজি বানাও, চরিত্রবান বানাও, নেশাখোর থেকে বাঁচাও, জুয়া থেকে বাঁচাও। আল্লাহ আমাদের বিবি বাল বাচ্চা যা তুমি দান করেছো সবগুলিকে দিনদার বানাও, ইমানদার বানাও, নামাজি বানাও, পরহেজগার বানাও। আল্লাহ আমাদের দেশে আর্মি মিডিয়ারে যে সংঘর্ষ লেগে যতগুলি প্রাণহানি হয়ে গেল, আল্লাহ যারা বিদায় হয়ে গেল ওদের বেহেশত দিয়ে দিও। যারা মারলো তাদেরকে সহি সমঝ দাও, তাদের বুঝ দাও, কত বড় খারাপ কাজ করছে তা বুঝবার তৌফিক দাও। আল্লাহ তাআলা যে সব বউগুলি বিধবা হয়ে গেল, যে সব মা বাপ সন্তান হারালো, যে সব সন্তানগুলি বাপ হারালো, আল্লাহ তাআলা তুমি সেই সব মানুষগুলিকে ধৈর্য ধরার তৌফিক দিয়ে দাও। আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করো। আল্লাহ তাআলা আল্লাহুম্মা ইন্না আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আল আহাদু আস-সামাদু আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি কয়েকটা সেকেন্ড আপনাদের জন্য ছেড়ে দিলাম। মাথা নিচু করে, চক্ষু বন্ধ করে, চোখের পানি দিয়ে যা চাওয়ার চান, দোয়া কবুল হবে, হবে, হবেই হবে ইনশাআল্লাহ। ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আমাদের রব বলেছেন আমারে ডাকো, আমি ডাকে সাড়া দেব। আল্লাহর ওয়াদা, আপনি ডাকুন, আল্লাহ সাড়া দিবেন। যা চান বৈধভাবে আল্লাহর কাছে যা যা চাওয়ার চাইতে থাকুন। আয় আল্লাহ, তুমি আলিমুম বিজাতিস সুদূর, তুমি আলিমুম বিজাতিস সুদূর। তুমি নিশ্চয় শুনতে পাচ্ছ তোমার বান্দারা কি চাইতেছে বাবু। খালি হাতে কেউরে বিদায়ও না বাবু। আমি এক গুনাহগার বান্দা আল্লাহ, আমি আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ যেন দয়া করে কোরআনের খিদমতের তৌফিকটা দেন।
কোরআনের খেদমতের জন্য যে ধরনের কণ্ঠস্বর আর স্বাস্থ্য দরকার, আল্লাহ যেন দয়া করে গোলামকে দান করেন। আর একটা দোয়া চাই বগুড়াবাসী, মৌলানা আব্দুর রহমান ফকির ইসলামী আন্দোলনের বীজ বপন করেছিলেন এই জমিনে। আল্লাহ তুমি দয়া করে ফকির সাহেবের কবরটাকে জান্নাতের টুকরা বানাও। আমার বড় মামা মাওলানা নুরুল ইসলাম সাহেব এই বগুড়ায় থাকতেন, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও। প্রিয় ভাই সব, মানুষের হায়াত মওতের কোনো স্থিরতা নাই। আপনারা আমাকে ভালোবাসেন, এর জন্য আমি কৃতজ্ঞ। আমি আপনাদের কাছে দোয়া চাই, যেদিন আপনাদের কানে যেদিন খবর আসবে সাইদি নাই, একদিন ইতিহাস থেকে আমিও হারায় যাব। কিয়ামতের দিন আল্লাহ যেন আমাকে মাফ করে দেন। আমি কিচ্ছু চাই না আল্লাহর কাছে। আল্লাহ যদি বলেন কিয়ামতে তোরে মাফ করে দিলাম, এর থেকে বড় পাওনা আমার নাই। হায় আল্লাহ, এদেশে ইসলামের জন্য কারা রক্ত দেয়? আল্লাহ, এ জমিনে ইসলামের জন্য কারা মার খায়? এ জমিনে ইসলামের জন্য রাস্তায় রাস্তায় জীবন দেয় কারা? তুমি কি চেনো না? আল্লাহ, ষড়যন্ত্রকারীদের সব ষড়যন্ত্র থেকে তোমার গোলামদেরকে তুমি হেফাজত করো, তোমার কুদরতের চাদরটা দিয়ে হেফাজত করো। আল্লাহুম্মা লা তারুদ্দানা খায়বিন, আল্লাহুম্মা লা তারুদ্দানা খায়বিন। আল্লাহ যা বলতে পারলাম না তা তুমি নিশ্চয়ই বোঝো। আল্লাহ একেবারে খালি হাতে ফেরত দিও না। আল্লাহুম্মা লা তারুদ্দানা খায়বিন, একেবারে কিছু না দিয়া খালি হাতে এতগুলা মানুষকে তুমি ফেরত দিতে পারো না, পারো না, পারো না। তুমি গফুর, গফফার, ওদুদ, সাত্তার। আল্লাহ যারা মাঠ ছেড়েছেন তাদের প্রতি রহম করো, প্রশাসনের প্রতি রহম করো, দারুস সোফা ট্রাস্টকে কবুল করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله। السلام عليكم ورحمة الله। প্রথম দিন যে ইসলাম কবুল করলো তার নাম ছিল, সে নাম পছন্দ করেছে আব্দুর রহমান। আর আজকে যে আসলো সে নাম পছন্দ করেছে আব্দুল্লাহ। আলহামদুলিল্লাহ। পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, উপাস্য নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি, বলো আমি সাক্ষ্য দিচ্ছি, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, উপাস্য নাই। তিনি এক, তিনি একক, তার কোনো অংশীদার নাই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি, আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং তার প্রেরিত রাসূল। বলো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বলেন আপনাদের সকলের পক্ষ থেকে
এই নতুন মুসলমানের সাথে আমাদের সবাই পাপ আছে, এর কোনো পাপ নাই, এখন কোনো পাপ নাই। আপনাদের কাছে দোয়া চায় যাতে ইসলাম মেনে চলতে পারে, বলেন আমিন।